এবার এনআরসির নোটিশ এলো তুফানগঞ্জের মমিনা বিবির কাছে। পরিবার সূত্রে খবর, বছর 40 আগে তার সাথে বিয়ে হয়েছিল অসমের ধুবড়ী জেলার আগমনির বাসিন্দা জাহির মিয়ার। কিন্তু এত বছর পর যে তার কাছে এনআরসির নোটিশ আসবে তা মমিনার কল্পনার বাইরে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাসরাজা প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা মমিনা বিবি অসমে 1 বছর সংসার করার পর স্বামীকে সঙ্গে নিয়ে চলে আসেন বাপের বাড়ি বাসরাজাতে। কিন্তু বিয়ের 2 বছরের মাথায় মমিনাকে ছেড়ে দেয় স্বামী। তারপর পুনরায় আরো একটি বিয়ে করে বাসরাজাতেই সংসার করেন মমিনা। তবে সেই স্বামীও ছেড়ে চলে যায়। বর্তমানে 2 ছেলে পুত্রবধূদের নিয়ে তার সংসার। মমিনা জানাচ্ছেন, বছরখানেক ধরে নোটিশ আসছে তার কাছে। ইতিমধ্যেই 3টি নোটিশ এসেছে। এরই মধ্যে একদিন আগে তার বাড়িতে আসে পুলিশের লোক। বলা হয় এবার আদালতে হাজির হতেই হবে, হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। কদিন আগে কোচবিহারের আরো এক বাসিন্দার কাছে এসেছে এনআরসির নোটিশ। আলিপুরদুয়ারের আরো এক বাসিন্দা পেয়েছেন এনআরসির নোটিশ। একজন কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস, অন্যজন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। তা নিয়ে চাপানুতরের অন্ত নেই। এবার নতুন সংযোজন মমিনা। বৃহস্পতিবার মমিনার বাড়িতে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। আতঙ্কিত মমিনার পাশে থেকে তিনি জানান, রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস সব সময় পশ্চিমবঙ্গের মানুষের পাশে রয়েছে। বিজেপি পরিকল্পিতভাবে বাংলার মানুষকে হেনস্থা করছে। এই বিষয়ে আরো কি জানালেন অভিজিৎ বাবু, আমরা শুনে নেব। লার্জার কনস্পিরেসি, বাঙালির বিরুদ্ধে একটা বড় রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যেটাতে অন্য রাজ্যগুলো থেকে আমাদের রাজ্যে নোটিশ আসছে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এখানে এনআরসি ইমপ্লিমেন্ট হবে না। তার জন্য আপনাদেরকে হ্যারাস করার জন্য আমাদের সহনাগরিকদেরকে এইভাবে করা হচ্ছে। আমরা তো ভেবেছিলাম এটা অনেক আগেই আসার কথা। কুচবিহারের রাজবংশী পরিবারের ছেলে উত্তম ব্রজবাসীর কাছে এসছে, রিফিউজি পরিবারের কাছে নিশিকান্ত দাসের কাছে এসছে, যেখানে বাইরের রাজ্যগুলোতে মুসলিম যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে থানায় লকআপে বেঁধে পেটাচ্ছে, পা ভেঙে পাঠিয়ে দিচ্ছে। এই টর্চারিং মাইনরিটিসদের উপরে বেশি হচ্ছে অন্যান্য স্টেটগুলোতে। সেই ক্ষেত্রে আমাদের মাইনরিটিসের এনআরসির নোটিশ আসাম পাঠাবে, এটা স্বাভাবিক। এটা স্টার্ট হলো মমিনা বিবিকে দিয়ে। এটা আরও আমরা জানি এটা লং প্রসেস, এটা চলবে আসাম সরকারের পক্ষ থেকে, কিন্তু কেউ রেসপন্স করবে না। বেঙ্গল থেকে কেউ রেসপন্স করবে না, আসামের কোনো চিঠির কেউ উত্তর দেবে না, কেউ যাবে না, কোশ্চেনই ওঠে না। আসাম সরকারকে আবার বলছি আমরা, আপনারা সংযত হন। এইভাবে বাংলা বিদ্বেষী মানসিকতা নিয়ে কাজ থেকে বিরত থাকুন। পশ্চিমবাংলা অলওয়েজ আসামকে বন্ধু হিসেবে দেখে এবং বহু অসমীয়া মানুষ আমাদের বাংলায় কাজ করছেন, তারা ব্যবসা করছেন। আমাদের বহু বাঙালিরাই আসামে থাকে, এটা স্বাভাবিক। আমরা একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে থাকি, আমরা সকলে একটা দেশের নাগরিক, সেটা মনে রাখতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচার সব মোরাললেস প্রায় সেম। এখানে ইন্টেনশনালি হেমন্ত বিশ্ব শর্মা দিল্লির নেতাদের কথায় এটা কেন করছেন, আসাম বাংলার সম্পর্কের মধ্যে একটা চরম বিভেদ তৈরি করে দিচ্ছেন, একটা প্রাচীর তৈরি করে দিচ্ছেন। এটা হেমন্ত বিশ্ব শর্মা ভুল করছেন। আপনার আগেও আসামে বহু মুখ্যমন্ত্রী ছিল এবং আপনার পরেও বহু মুখ্যমন্ত্রী হবে। আপনি যেটা করে যাচ্ছেন এটা অন্যায় করে যাচ্ছেন। আপনার এই সমস্ত কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনার কাছে নোটিশ এসেছে কি কোনো? আচ্ছা, কবে এসেছে নোটিশ? প্রথম আছে 3 মাস, একটা আছে, তারপর একটা 3 মাস পরে আছে, তারপরে একটা আছে 3 মাস পরে। কি আতঙ্কে ছিলেন, গেছিলেন দেখা করতে? না, জাননি আপনি, ভয়ে ছিলেন। হয়ে আছে। আজকে এসছেন, আজকে কি আশ্বাস দিলেন যেতে হবে না, বা পাশে রয়েছে রাজ্য সরকার, জেলা সভাপতি রয়েছে, কিছুটা সাহস পেলেন? সাহস তো হয়েছে আজকে। জেলা সভাপতি আসছে, সাহস হয়েছে। আপনি একবার গিয়েছিলেন সেখানে 40 বছর আগে, সেখানে ছিলেন, চলে এসেছেন। ওখানে যে 1 বছর আছিলেন, ওখানে বাবা বিয়ে দিছে না, 1 বছর সংসার করে খেয়ে, তারপরে ওই জায়গার থাকিয়ে ওর বনে না যাও হয়, অন্য জায়গার থেকে এই জায়গায় আসছি, স্বামীটা নিয়ে আসছি। আসে কিছুদিন কৃষি কাজ করে এখানে খাইছি, খাওয়ার পর কি এমন হয়েছে, তখন এই জায়গার থেকে চলিয়ে গেছি।
যাওয়ার পরে আমি তখন কী করি, তখন আবার বিয়ে বসছি। আবার বিয়ে বসিয়ে ওই যে 2 ছেলে হয়েছে। হওয়ার পরে ওই স্বামীকে মনে করো আলগা বাড়ি করিয়ে যে আগে বউ বাচ্চা আসলো ওগুলি নিয়ে এক জায়গায় থাকে, ওই জায়গায় আমি এই জায়গায় বাড়ি হয়েছি, আমি এই জায়গায়। আচ্ছা, এখন আর যাবেন না? কাগজপত্র, বৈধ কাগজপত্র চেয়েছে কি ওখানে? আর যাবেন না? আসামে যাবেন? না না, আসামে আর যাবো না। আমার আসামে কোনো নেই, তো ও জায়গাতে আমাকে রিটেন আসছি, আমি যাই আর যাবো না।